হাই, গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি এই ঠান্ডায় সবাই খুব ভালো আছো। দেখো না, আমি ঠান্ডায় পুরো জমে গেছি। তো যাই হোক, সকাল সকাল উঠে গেছি। তো আজকে একটা জায়গায় যাব, তো কোথায় যাব, কি করব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। বলেই দিচ্ছি, ওই যে আমি আগের ভিডিওতে বলেছিলাম আমার মাসির ছেলের বউয়ের স্বাদ আছে। তো আজকে সেখানেই যাব, সেটা হচ্ছে হালি শহরে। তো তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো, এখন একজন ঘুমাচ্ছে, ওঠেনি, তাই বিছানাটা তোলা হয়নি, বিছানাটা তুলবো। আর চাটা বসিয়ে দিয়েছি, তো চাটা খেয়ে তারপরে যাব। দেরি আছে, 11টার সময় বেরোবো আমরা। তো জামা কাপড়গুলো বের করি, কি কি জামা কাপড় পরে নেবো। তো দেখো, রেডি হয়ে নিয়েছি বন্ধুরা। শাড়ি পরিনি, একটা কুর্তি পরেছি, কারণ মেয়েকে নিয়ে ট্রেনে করে যেতে হবে। তার মধ্যে যা ঠান্ডা, শাড়ি ঠাড়ি সামলাতে পারবো না। তো এই যে পলতা স্টেশনে বসে আছি, আমি, মা, মেয়ে, যে তিনজনে। তো চলে এসেছি মাসির বাড়িতে হালি শহরে। ট্রেনে করে স্টেশন, ওখান থেকে টোটো। আর এটা হচ্ছে আমার বড় মামি আর মামার মেয়ে। এই যে এখন মাসির ঘরে বসে আছি, তারপর ভাইয়ের ঘরে গেলাম। ওই ঘরটা ওপরে, এই যে নতুন করেছে, তাই একটু দেখালাম তোমাদের সাথে। এখানে সবাই আছে, সব মাসিরা রয়েছে, মামিরা রয়েছে, এটা আমার মেজো মাসি। আর ওই যে পাঞ্জাবি পরা, ওই হচ্ছে আমার ভাই। তো ওইটাই একটু দেখাচ্ছি যে মামার মেয়ে। সবাই মিলেই বসেছিলাম, ওখানে কেক কাটিং চলছিল, ফটোশ্যুট চলছিল, তো সেটাই একটু দেখাচ্ছিলাম। তো যা স্বাদ হয়েছে, সে তাকে আর ক্যামেরার সামনে আনিনি। তো ওই যে মা না, সরি, ওটা আমার ছোটো মাসি, সবাইকে কেক কেটে কেটে দিচ্ছে। তো এই দেখো, আমরা বসে আছি, মেশো টেশো সবাই এসেছিলো। আর হচ্ছে আমার, এবার খেতে চলে এসেছি। আর ওটা হচ্ছে আমার দাদা, মানে যার বউয়ের স্বাদে অনুষ্ঠান, তার বড় ভাই, দুই ভাই, এটা বড়দা, ওটা ছোটো ভাই। তো প্রথমে দিয়ে দিয়েছে সাদা ভাত, লাল শাক ভাজা, বাদাম ফাদাম দিয়ে করেছিল। তারপর মাছের মাথা দিয়ে মুগের ডাল, চিপস। রান্নাবান্নাও খুব ভালো হয়েছিল, একদম সিম্পল ঘরোয়া খাবার। তারপরে এসে গেছে দেখো এঁচোড় চিংড়ি। আমি, মা, মামি, আমার মেয়েরা একসাথেই খেতে বসেছি। ছোটোখাটো মতো ঘরোয়া অনুষ্ঠান করেছে, খুব ভালো লেগেছে। আহামরি খুব বড় না। আর এই যে মাছের ঝোল, তারপরে হচ্ছে চাটনি, পাঁপড়, মিষ্টি যেরকম থাকে। তারপর দেখো, এই 4:30 নাগাদ বাড়ি চলে এসেছি। তারপরে একটু রেস্ট টেস্ট নেবো, নিয়ে আমি বাড়ি চলে গেছি। তারপরে দেখো, গিয়ে চাদরটা চেঞ্জ করে ফেললাম, কারণ একটা আমার মেয়ে অঘটন ঘটিয়ে ফেলেছে। কী অঘটন ঘটিয়েছে বলছি, মানে কালকে জাস্ট চাদরটা পেতেছিলাম, একদিনের মাথায় আবার চেঞ্জ করতে হলো। ওকে হরলিক্স নিয়ে বসেছি আমি খাওয়াতে, এমনভাবে ধাক্কা মেরেছে, পুরো 1 গ্লাস হরলিক্স আমার ফোনের ওপর দিয়ে বিছানার ওপর। বলো, এই ঠান্ডার সময় যদি এরকম করে, তো একটু বকাবকি করেছি, করে নিচে বসিয়ে রেখেছি, যে তুই নিচে বসে থাক, তোকে আর ওপরে উঠতে দেবো না। তো দেখো, ঝটপট করে যে চাদরটা পেতে ফেললাম, মানে ডবল খাটনি যাকে বলে, জানো। একেবারে ঠান্ডা, তার মধ্যে এই ভেজা ভেজা, একদম ভালো লাগে না। 2 দিন ধরে তো রোদের কোনো দেখাই নেই। এই দেখো কেমন বদমাশি করছে, দেখো চোখ বন্ধ করে রয়েছে, মানে কিচ্ছুও জানে না। তারপরে চলে এসেছি 1 কাপ গ্রিন টি নিয়ে, গরম গরম, খুব ঠান্ডা লাগছিলো। আর এই যে একে উপরে তুলে দিয়েছি, আর ওর সাথে কথা বলছিলাম যে কী করছো, বলছে আমি জুস বানাচ্ছি তোমার জন্য। তো যাই হোক, টিভি সাউন্ডটা জোরে ছিল বলে আমাকে মিউট করে দিতে হয়েছিল, একটু সিরিয়াল দেখছিলাম তার জন্য। এই নাহলে কপিরাইট চলে আসতো, তোমরা তো সব জানো। তো চলো, এই চাটা খেয়ে যাব হচ্ছে পরোটা করতে, কারণ আর কোনো কাজ নেই সেরকম, রাতের খাবারটা তৈরি করতে হবে। তো এই যে সিরিয়াল দেখছি, একে নিয়ে খেলছে, আর আমি চা খাচ্ছি। দেখো বন্ধুরা, আমি চলে এসেছি পরোটা করতে। যেহেতু দুপুরবেলা নেমন্তন্ন ছিল, তাই রাতে তো কিছু খেতে হবে, তাই পরোটা, আলু ভাজা আর ডিমের পোচ। আলু ভাজাটা হয়ে গেছে, এই যে পরোটাটা করছি। এই যে এখানে বেলে রেখেছি, এই যে করছি। তো চলো ঝটপট পরোটাটা করে ফেলি।
এই যে করে নিচ্ছি পোচ। তো তোমাদের তো বললামই পরোটা, আলু ভাজা আর পোচ। তো চলো এর সাথে সাথে আজকে ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, দেখো পোচটা নষ্ট হয়ে যাচ্ছে। তো চলো এখনও কাঁচা আছে, এটা উল্টাবো না। চলো টাটা।